মর্নিং ফ্রেন্ডস, আমার সব বন্ধুরা, তোমাদের জন্য একটা বার্তা দিচ্ছি। আজ শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, জামাইকে বরণ করবে শাশুড়িরা। শাশুড়ি হচ্ছে মেয়ের মা। সেই কারণে অনেক জামাইদের মধ্যে নিজেদের মায়ের প্রতি যে ভক্তিটা থাকে, সেই ভক্তিটা তার শাশুড়ির প্রতি সেটা দেখায় না। যে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে, সেই মেয়েটি যে পরিবারের একজন, এটাও অনেক শ্বশুরবাড়ি থেকে ভাবে না। শুধু আমার ছেলেটুকু আমার হলেই হবে, নাতি বউ পরের। এরকম ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে। এবং কত অশান্তির মধ্যে দিয়ে কত মেয়েদের নিজেদের শান্তির যে নীড়, সেটা নষ্ট হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে, অকালে তাদের জীবন চলে যাচ্ছে। আজ এই শুভ জামাই ষষ্ঠী উপলক্ষে কয়েকটি কথা আমি বলি। আমি আমার নিজের অফিসে একটা ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস, সেটা মেয়েরা ষষ্ঠী করবে। সেখানে হিন্দু, মুসলিম, বিধবা এবং অবিবাহিত সমস্ত মেয়েদের আমরা এই ষষ্ঠীর মধ্যে অংশ নিতে বলেছি। যে কজন হবে তার জন্য বিরাট আড়ম্বরের প্রয়োজন নেই, কিন্তু আমরা এই ছোট্ট প্রয়াস নিতে চলেছি। আমরা আজকে অফিসে গিয়ে পরবর্তী ক্ষেত্রে সমস্ত ভিডিওই আপনাদের সামনে দেখাবো। কিন্তু আজকে আমার মনে হয়েছে এই মেয়েদের ষষ্ঠী এটা করা দরকার। কারণ জামাই ষষ্ঠী একটা প্রথা, যে জামাই ষষ্ঠীর মধ্যে দিয়ে শাশুড়ি এবং জামাইয়ের সম্পর্ক অটুট রাখার একটা বন্ধন। সেই অটুট রাখার বন্ধনের জায়গায় কোথাও হারিয়ে যাচ্ছে। এবং সব জামাইরা ভাবে যে আমাদের আজকে বিরাট কাজে ব্যস্ত, আজকে অফিস ছুটি নিতে পারবো না, জামাই শাশুড়ি না খেয়ে থাকতে তাতে কি হয়েছে, এগুলো তো মেয়ের মা। এই যে বিষয়টা, এগুলো আস্তে আস্তে উঠে যাবে। কিন্তু মেয়েরা মেয়েদের সম্মানের জন্য যদি মেয়েরা মেয়েদের ষষ্ঠী করতে পারে, তাহলে একটা নজির গড়ে তোলা হবে যে শুধু জামাইদেরকে জামাই বরণ করে আনা, তাদের জন্য অপেক্ষা করা, এগুলোও যেমন দরকার, তেমনি বউয়ের জন্যই প্রত্যেকটা শাশুড়িরও সেই সম্মানটুকু দেওয়া দরকার। এই কারণেই আজকে আমরা ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী অনুষ্ঠান শুরু করব। আপনাদের পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর মেয়েদের জন্য বলছি, দেখি না ছোট ছোট প্রয়াসের মধ্যে দিয়ে মেয়েরা এগিয়ে যায় কিনা, দেখি। থ্যাংক ইউ।